তো আমরা আয়াতগুলো তেলাওয়াত করে এর বর্ণনা ব্যাখ্যা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের অন্তঃকরণের মধ্যে রয়েছে ব্যাধি। আল্লাহ তাআলা তাদের এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মিথ্যাচারের কারণে। যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীর বুকে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো মীমাংসাকারী। সাবধান, নিশ্চয়ই তারাই বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। এ হলো 10 থেকে 12 নং আয়াতের সরল বাংলা অনুবাদ। এবারে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তঃকরণের মধ্যে রয়েছে মুনাফিকির ব্যাধি। আমরা এর আগেও বলেছি যে 8 নং আয়াত থেকে পরবর্তী 13 আয়াত পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। তো সেই হিসাবে 10 থেকে 12 এটাও মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, অর্থাৎ মুনাফিকদের অন্তরের মধ্যে রয়েছে একটি ব্যাধি। আল্লাহ তাআলা এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দেন, আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাদের মিথ্যাচারের কারণে। এখন তাদের অন্তরের মধ্যে যে ব্যাধি রয়েছে সেই ব্যাধি হলো কি? প্রথমত, ব্যাধি কাকে বলে? ব্যাধি হলো এমন একটি শরীরের অবস্থা, মানব শরীরের এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থার কারণে তার স্বাভাবিক কাজকর্মের বাইরে চলে যায়। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা, কাজকর্ম এবং তার দৈনন্দিন কাজে বিঘ্ন সৃষ্টি হয়, তাকে সাধারণত রোগ বলে। এই রোগের শেষ পরিণাম হলো যে হয়তো ধ্বংস অথবা মৃত্যু। আয়াতে তাদের অন্তরের রোগ বা অন্তর্নিহিত যে কুফরি তারা লালন করে মনের মধ্যে, এই কুফরিকেই রোগ বলে সাব্যস্ত করা হয়েছে। তাদের অন্তরের মধ্যে যে কুফরি গোপন